আউলিয়া আউলিয়াদের শান ও মানে আল্লাহ তাআলা একটা দুইটা তিনটা না একটা না 27টা আয়াত নাযিল করেছে, পড়ি না সুবহানাল্লাহ। তাইলে আমরা একটা আয়াত নিয়ে কেন পড়ে থাকবো? বেশি আয়াত শোনার দরকার আছে না? সূরাতুল ইয়াসিন, এই সূরার নাম্বার হচ্ছে 36 নাম্বার। কয় নাম্বার? এই সূরার মধ্যে মোট আয়াতের সংখ্যা হচ্ছে 83। কত? যে আয়াতটা আমি পড়ব এই আয়াতের নাম্বার হচ্ছে 21। আল্লাহ বলেছেন ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আলাইহি আজরাও ওহুম মুহতাদুন, পড়ি না সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন তোমরা ওই সমস্ত ব্যক্তিদেরকে অনুসরণ করো, ওই সমস্ত ব্যক্তিদেরকে অনুকরণ করো যারা বিনিময় চায় না, যারা প্রতিদান চায় না, সর্বদা মানুষের কল্যাণ করে নিজে সৎ পথের উপর অটুট আছে। সুবহানাল্লাহ পড়েন। দ্বিতীয় নাম্বার আয়াত সূরাতুত তাওবা, পবিত্র ফুরকানের 9 নাম্বার সূরা। কয় নাম্বার সূরা? 9 নাম্বার সূরা। এই সূরার মধ্যে আয়াত রয়েছে মোট 129। কত? 129। মনে রাখবেন যে পাবলিকগুলো ওই যে বাপদাদার আমলের আয়াতগুলি পড়ে পড়ে আপনারা বলবেন এই আয়াতেও তো আছে, ওইগুলিও পড়েন। দরকার আছে না নাই? 129 আয়াত নাম্বার যেটা তেলাওয়াত করব সেটা হচ্ছে 119। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা ভয় করো আমি আল্লাহকে, ওয়া কুনু মাআস সাদিকিন, যারা সত্যবাদী তাদের সঙ্গে সর্বদা থাকো। সুবহানাল্লাহ পড়েন। এখন আসেন কোরআন বিল কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আল মায়েদা, সূরাতুল মায়েদা, এই সূরাটা হচ্ছে ৫ম নাম্বার সূরা। এই সূরার মধ্যে মোট আয়াত রয়েছে 120। যে আয়াতটা তেলাওয়াত করব এটা হচ্ছে ৫৬ নাম্বার আয়াত। দলিলের দরকার আছে, সুন্নিয়ত, দলিল ছাড়া সুন্নিয়ত চলে না। কথা বলেন ঠিক কি না? এখন শুধু মুখস্থ ওয়াজ আর চলবে না, দলিল লাগবে। আমাদেরকে বিভিন্ন জায়গায় আমাদেরকে ধরে বিভ্রান্তিমূলক প্রশ্ন করে, হুজুর এই যে আলোচনাটা করছেন কোরআন থেকে দলিল দিয়ে যান, পীর মুর্শিদের আলোচনা কোরআন থেকে বলে যান। তখন অনেক সুন্নি আলেমরা আছে যারা কম গবেষণা করে, পড়াশোনা কম করে, তারা আটকায় যায়, আমাদের সুন্নিয়তের বদনাম হয়। এগুলি আর চলবে না। এখন আসেন সূরাতুল মায়েদা, ৫ম নাম্বার সূরা, যে সূরার মধ্যে আয়াত রয়েছে 120। আল্লাহ বলেছেন অমাইয়াতা ওয়াল্লাল্লাহা ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলেছেন তোমরা ওই সমস্ত লোককে বন্ধু বানাও যাদেরকে বন্ধু বানিয়েছে আল্লাহ এবং তার রাসূল, এবং আল্লাহ যাকে বন্ধু বানিয়েছে, ওলি বানিয়েছে, তাদেরকে তোমরা বন্ধু রূপে গ্রহণ করো। সুবহানাল্লাহ। এখন আসেন আল মায়েদার 35 নাম্বার আয়াত। হুজুর একটু আগেও তেলাওয়াত করে গেছেন, আবতাগু ইলাইহিল ওসিলা। এটা হচ্ছে 35 নাম্বার আয়াত। আল্লাহ বলেছেন যদি আমাকে কেউ ভয় করে, আমাকে কেউ চায়, আমাকে পাওয়ার জন্য কোনো মাধ্যম তালাশ করে, সে যেন জিহাদ করে এবং সত্যবাদীদের কাছ থেকে আমি রব্বে কারিমের সন্ধান তালাশ করে। সুবহানাল্লাহ। এটাও ওলিদেরকে বলা হয়েছে। আসেন এখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন সূরাতুন নিসা, 4 নাম্বার সূরা। কয় নাম্বার সূরা? 4 নাম্বার সূরা। 4 পারা 16 নাম্বার পৃষ্ঠা থেকে শুরু। এই সূরার মধ্যে মোট আয়াত রয়েছে 176। কত? 176। 59 নাম্বার আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। সুবহানাল্লাহ পড়বেন না? যে আল্লাহ বলেছে তাদের নির্দেশ মান্য করো, তাদেরকে অনুসরণ করো, তাদের আদেশ মানো। কার? আল্লাহর। আতিউল্লাহ কার? ওয়া আতিউর রাসূল, রাসূলের। ও উলিল আমরি মিনকুম, তারপর যার কথা বলা হয়েছে ও উলিল আমরি মিনকুম, যারা আল্লাহ ও তার রাসূলকে সন্তুষ্ট করেছে, অর্থাৎ ওলির কাতারে নাম লিপিবদ্ধ করেছে, ওই সমস্ত ওলিদেরকে তোমরা সন্ধান করো। সুবহানাল্লাহ। এখন আসেন সূরাতুন নিসা 69 নাম্বার আয়াত। আল্লাহ বলেছেন
ওয়া মান ইউতিল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। আল্লাহ কি বললেন? এবং যে আল্লাহ ও রাসূলের হুকুম মান্য করবে তাদের সঙ্গ কে দিবে? নবী, সিদ্দিক সত্যবাদী, শুহাদা যারা আল্লাহর রাস্তায় সর্বদা জিহাদ করে এবং জিহাদে শহীদ হয়েছে, ওয়াস সালিহিন নেককার ব্যক্তিরা। সুবহানাল্লাহ পড়বেন না? ওয়া হাসুনা উলাইকা রফিকা। আল্লাহ বলেছেন তাদের সঙ্গীটা কতই উত্তম। সুবহানাল্লাহ পড়বেন না? কতই না উত্তম তাদের সঙ্গীরা, তাদের সঙ্গ তারা দিয়েছে কত উত্তম উত্তম সঙ্গী। সুবহানাল্লাহ, যাদের কাতারে রয়েছে নবী, সিদ্দিক, শহীদ এবং নেককার। সুবহানাল্লাহ। এখন আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র ফুরকানে আরো অনেক জায়গায় বলেছেন, সূরাতুত তাওবার ৭১ নম্বর আয়াত, অল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাদুহুম আউলিয়াউ বাদ। এক মুসলমান পুরুষ আর এক মুসলমান নারী একে অপরের বন্ধু, তারা কখনো শত্রু হতে পারে? মুসলমান কি শত্রু হয়? শত্রু হয় না। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন সাবধান, শত্রু হওয়া যাবে না। এখন আসেন সূরাতুল বনি ইসরাইল ১৭ নম্বর সূরা। কয় নম্বর সূরা? 15 পারা শুরু থেকে। এই সূরার মধ্যে আয়াত রয়েছে 111। কত? 111। তেলাওয়াত করবে 71 নম্বর। আল্লাহ বলেছেন ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম। সুবহানাল্লাহ পড়েন। আলোচনাগুলি মজা লাগতেছে না? না, দিব আর একটু পরে দিব। এখন আসেন, দলিলের আমাদের প্রয়োজন আছে ভাই, আমাদের দলিলের দরকার আছে, সামারও দরকার আছে, সম্মানেরও দরকার আছে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ বলেছেন ইয়াউমা, সেই দিন, নাদউ, আমি ডাক দিব, কুল্লু উনাস, সমস্ত জাতিকে, বিইমামিহিম, আমি তাদেরকে বলবো তোমরা তোমাদের জাতি এবং তোমাদের ইমাম, তোমাদের